টলিপাড়ায় হঠাৎ করেই শোনা যাচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। শুরু থেকেই তাদের বিয়ে নিয়ে নানান ধোঁয়াশা ছিল। কবে বিয়ে হয়েছে, আদৌ তাদের বিয়ে হয়েছে কিনা, এই নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো নির্দিষ্ট বক্তব্য আসেনি। তবে এবার গুঞ্জন, তারা নাকি আলাদা হয়ে গিয়েছেন। এই ভাঙনের পিছনে একজন তৃতীয় ব্যক্তি রয়েছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সম্পর্কের দূরত্বের কানাঘুষোর মধ্যে যশ নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি তাদের বিচ্ছেদ চর্চায় আরও ঘি ঢেলেছে। আরই ছবির মুক্তির পর মে মাসে যশ তার ছেলে রিয়াংশকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যান। একই সময়ে নুসরাত পাড়ি দেন মুম্বাইতে। সঙ্গে ছিল ছেলে ঈশান ও পরিবারের সদস্যরা। এখানেই শেষ নয়, দুজনকেই দেখা যায় একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করতে। যদিও পরে বিতর্ক বাড়লে নুসরত আবার যশকে ফলো করতে শুরু করেন, কিন্তু যশ এখনও নুসরতকে ফলো করেননি। জানা যাচ্ছে তাদের সম্পর্কের এই দূরত্বের নেপথ্যে রয়েছেন যশের প্রাক্তন ম্যানেজার পুনম ঝা। যশের বিবাহ বিচ্ছেদের পর যিনি তার বড় ছেলে রেয়াংশকে মাতৃস্নেহে বড় করেছেন। যশ নুসরাত একসঙ্গে থাকতে শুরু করলে পুনম নিজে থেকেই দূরত্ব তৈরি করেন যশের সঙ্গে। তবে রিয়াংশের সঙ্গে তার সম্পর্ক একই রকম থেকে যায়। রিয়াংশ কখনো নুসরতের সঙ্গে থাকতেন না, থাকতেন যশের মা বাবার কাছে। সেই ফ্ল্যাটেই নাকি নিয়মিত যাতায়াত ছিল পুনমের। বিষয়টি জানতে পেরেই নাকি নুসরত মানসিকভাবে ভেঙে পড়েন। সূত্র অনুযায়ী যশ যখন টি সিরিজের হিন্দি ছবি ইয়ার ইয়ার কাজে মুম্বাই গিয়েছিলেন, তখনও পুনম তার সঙ্গে ছিলেন। এই তথ্য জানার পরেই নুসরত ক্ষুব্ধ হন বলে জানা যাচ্ছে। নুসরতের তরফ থেকে বারবার জানানো হয়েছে পুনম চাইলে রিয়াংশের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, কিন্তু যশের জীবনে যেন আর কোনো ভূমিকা না থাকে তার। যশ চান না পুনমের সঙ্গে রিয়াংশের সম্পর্ক নষ্ট হোক। আবার কাজের ক্ষেত্রেও এখনও তিনি পুনমের ওপর অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। যশ ও নুসরত দুজনেই চান সমস্যার মীমাংসা হোক। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।